ভাবিয়ে আমাকে কি ব্যাপার সকাল সকালে তো চিল্লা পাল্লা করতেছো, তো কিতা করতাম কখন সুতের বউ উঠাইছে রাজকা ভাত খায় তরকারি ডিয়ার ফাইলাটা ডাক না দে না হরাটা রাখকে আইসি এরপরও ডাক না দে না তো তো তোমার জিয়ের লগে লাগছো কাকা তাইরে কইতে আসি তাইরে কইলে না হেতাই বুঝতো। মানে ঝিকে দিয়ে বউকে শিখানো। দর্শক, পুতিনের ফ্যান ফলোয়ার যারা আছেন নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে খবর পেয়ে গেছেন কাকু অন ফায়ার, ডাবল স্ট্যান্ডার্ড অবস্থানে আছে। মানে প্রথম দিকে অনেকটা কূটনৈতিক অবস্থানে থাকলেও বাট রাইট নাও কাকু কিন্তু কূটনৈতিক অবস্থানে নাই, ডাইরেক্ট অ্যাকশন। কয় আমি যাই না শুই না, ইরানের পক্ষে অবস্থান নেছি, ইরান যা চাইবো মেশিনারিজ সবই দেবো, ইরানকে খেলতে হবে। তো আর আমিও সাইডে ব্যাটিং করতেছি কার সাথে? রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই প্রথমবারের মতো, এবং দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম যে রাশিয়া ইউক্রেনে থাকে যে মার্কিন দূতাবাস আছে সেইখানে হামলা চালাইছে। এটা একটা মেসেজ। এর পাশাপাশি ইসরায়েলকে সতর্ক বার্তা, এর পাশাপাশি ইরান ইস্যুতে নিজেদের শক্ত অবস্থান প্রকাশ করেছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে আজকে মধ্যরাতে ভয়াবহ হামলা চালিয়েছে পুতিন কাকু। এই হামলায় 352টি ড্রোন, 16টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং 10 জন নিহত, আহতের সংখ্যা এই মুহূর্তে আছে শতাধিক। গভীর রাতে ইউক্রেনীয় কর্মকর্তারা বলছে যে রাতের হামলায় আপনার মার্কিন দূতাবাস, যে বিশাল এরিয়া, আমেরিকান এম্বাসি কিন্তু অনেক বড়, বাংলাদেশও আছে দেখবেন, তো সেই আমেরিকান এম্বাসির একটা অংশে আপনার এই হামলার ভয়াবহতা আসছে, মানে একাংশ গুড়াই দিছে। এখন রাশিয়া বলতেছে ইটস এ মিস্টেক, বলে হয়ে গেছে, কিছু মনে করেন না, মারতেছিলাম ডাইনে পড়ে গেছে বামে। আর যুদ্ধ চলাকালীন একটা দেশে আপনি মানে ভিন্ন কোনো কথা বলারও সুযোগ নাই। মার্কিন দূতাবাসে আপনার কিয়েভের ব্যস্ত সেভচানকিভিস্কি জেলার একটি অ্যাপার্টমেন্ট ব্লকে বড় ধরনের হামলা হয়েছে, আর এই মুহূর্তে সেখানে উদ্ধার কর্মীরা মৃতদেহ উদ্ধার করছে। রাইট নাও ইরান ইস্যুতেও গতকালকে ঘটনার পর যখন সাংবাদিকদের মুখোমুখি হয়েছে যে রাশিয়া কেন আসলে মার্কিন দূতাবাসকে হামলা চালালো, সাম্প্রতিক সময়ে আমেরিকার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। সো ইজ দেয়ার এনি রিলেশন উইথ ইরান, বা এটা কি যুদ্ধের কোনো পার্টিকুলার অংশ? কেউ কি স্বীকারোক্তি দিব? জীবনও দিও না। ইরান ইস্যুতে রাশিয়ার স্পষ্ট বক্তব্য যে যুদ্ধবিরতির কথা চালু ছিল, সেই যুদ্ধবিরতির কথা চালুর মধ্যে ইরান যে দ্বিতীয় ধাপে ইসরায়েল গতকালকে যে হামলা চালিয়েছে এটাও কোনোভাবে মানা যায় না। আর উস্কানিমূলক অ্যাক্টিভিটিসের জন্য ইরানের ক্ষমা চাওয়া উচিত। শুধুমাত্র এইখানে না, জাতিসংঘেও রাশিয়া ইরানের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে। আর সরাসরি সাংবাদিকদেরকে পুতিন বলতেছে ইরান এখন আমার কাছে চায় নাই। আমার এই জিনিসটা একটু ভালো লাগছে। মানে আমরা মনে করতেছি চাক না চাক আপনাদের বন্ধু মানুষ, আপনি একটু পাশে গিয়ে দাঁড়ান না কাকু, কিন্তু দেয়ার ইজ এ সিস্টেম যে ইরানকে সহযোগিতা চাইছে কিনা। অফিসিয়ালি চাচ্ছে না, নন অফিসিয়ালি সহজে বুঝাই। ধরেন আপনি একজন ভাইয়ের লোক, তো ভাইয়ের জন্য বহুত গুন্ডামি পান্ডামি করেন, এখন কোন একটা ঝামেলা হয়েছে আপনারা ধরে নিয়ে গেছে, তো ভাই কিন্তু থানাতে ফোন দিবে, কারে দিয়া? ভাইয়ের পিএসটি দিয়া। ভাই নিজে বদনাম হবে না, আপনার জামিন করা দরকার বা থানা থেকে ছোট আনা দরকার, শেল্টার দেওয়া দরকার, সেটা দিচ্ছে। সো রাশিয়া রাইট নাও আমার কাছে মনে হচ্ছে ইরানকে যে ব্যাকআপটা দিচ্ছে অন দ্য ব্যাকগ্রাউন্ড ইজ ভেরি ইমপ্রেসিভ। একটা পুনপুন্না ভাব আসছে শরীরে, একটা আরবিট্রেস লাগাইছি, যুদ্ধ যাওয়ার জন্য পরিকল্পনা আছে, কার কার আপনারা জানাবেন। আর ইরান ইস্যুতে আজকে স্পষ্ট বার্তা, জেনে শুনে বুঝে পক্ষ অবলম্বন করছি রাশিয়া বলছে। কোন পক্ষ? ইরানের পক্ষ। জাতিসংঘ থেকে শুরু করে আমেরিকাকে বলতেছে যে আগুনে ঘি ঢালা বন্ধ করেন। যদি এই যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে তাহলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে অস্থিতিশীলতা তৈরি হবে, এর জন্য ট্রাম্পকে দায়ী করা হচ্ছে। তবে মজার বিষয় হচ্ছে ট্রাম্প নোবেলের জন্য মনোনীত হয়েছে। এটা হাইসা নেই নাকি? আপনি হাসতে পারেন নিজ দায়িত্বে। কি মনে করছেন বিশ্ব শান্তি পুরস্কার, শান্তির নোবেল ট্রাম্পকে দিচ্ছে? কি অবস্থা সারা পৃথিবীতে? শান্তির মা আপাতত নাই। তো ভালো থাকুন।